ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ অপারেটিং কস্টিং এর দ্বিতীয় ক্লাস শুরু করতেছি। গতদিন আমি প্রথম ক্লাস করেছিলাম। প্রথম ক্লাসে আমি অপারেটিং কস্টিং এর একটা ফরম্যাট, একটা তালিকা বা চার্ট দিয়েছি এবং এবং একটি অঙ্ক করিয়েছি। আজকে আমি আরেকটা অঙ্ক নিয়ে শুরু করতেছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং দেখবেন। এটা কমার্স পাবলিকেশনের 3 নম্বর অঙ্ক, এমবিএ এর বইয়ের। একই অঙ্ক আবার ইয়েতে আছে, অনার্স থার্ড ইয়ারেও আছে। সেম অঙ্কটি আবার এই বিবিএ পাস কোর্সের মধ্যে থার্ড ইয়ারের মধ্যে আছে। কোয়েশ্চেনটা পড়তেছি, সবাই কোয়েশ্চেনটা খেয়াল করে দেখেন। লেখা আছে যে দ্য এস্টিমেটেড অ্যানুয়াল স্ট্যান্ডিং চার্জ ফর স্ট্যান্ডিং চার্জ অফ এ ভেহিকেল আর এস ফলোস। দ্য এস্টিমেটেড, অনুমান করা হচ্ছে যে স্ট্যান্ডিং চার্জ সম্পর্কে আমরা আগে বলেছিলাম। বাৎসরিক স্ট্যান্ডিং চার্জ, স্থায়ী খরচ, বাৎসরিক স্থায়ী খরচ অফ এ ভেহিকেল, একটা যানবাহনের অ্যাজ আর এস ফলোস নির্ণয় দেওয়া হলো। এক বছরের স্থায়ী ব্যয়, একটা যানবাহনের স্থায়ী ব্যয়ের তথ্য নিচে দেওয়া হলো। কি দিল? লাইসেন্স এন্ড ট্যাক্স, লাইসেন্স এবং ট্যাক্সের জন্য 360 টাকা ব্যয় করেছে। ইন্স্যুরেন্সের জন্য দিয়েছে 840 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক খরচ করেছে কত? 4320 টাকা। The vehicle cost 1,20,000, যানবাহনটির মূল্য হচ্ছে 1,20,000 টাকা। ইট এস্টিমেটেড ইফেক্টিভ লাইফ ইন 6 ইয়ার, ধরে নেওয়া হচ্ছে যে এর আয়ুষ্কাল হবে কয় বছর? 6 বছর। মানে যানবাহনটা 12 লাখ টাকা দিয়ে, 1,20,000 টাকা দিয়ে কিনেছে। কেনার পরে এটা 6 বছর কি করা যাবে? ব্যবহার করা যাবে। এস্টিমেটেড লাইফ মিনস হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল 6 বছর। এট অ্যান এভারেজ কিলোমিটার অফ 24,000 পার ইয়ার, গড়ে প্রতি বছর 24,000 কিলোমিটার গাড়িটা চলাচল করবে। কোথায়? রাস্তায়। Its residual value is expected to be 9,000 টাকা। রেসিডুয়াল ভ্যালু মিনস ভগ্নাবশেষ মূল্য, পরিত্যক্ত মূল্য বা ব্যবহার শেষের মূল্য। মনে করেন আমরা একটা মোবাইল কিনলাম 20,000 টাকা দিয়ে, 5 বছর ব্যবহার করলাম। 5 বছর ব্যবহার করার পরে মোবাইলটা কত টাকা? 3,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। 20,000 টাকা দিয়ে কিনেছি, ব্যবহার করেছি কয় বছর? 5 বছর। এটা হচ্ছে 5 বছর হচ্ছে আয়ুষ্কাল। 5 বছর পরে এটা আরেকজনের কাছে বিক্রি করে দিলাম কত টাকা? 3,000 টাকা দিয়ে। সে 3,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। ওই 3,000 টাকাকে বলা হচ্ছে কি? রেসিডুয়াল ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য বা পরিত্যক্ত মূল্য। তো এখানে গাড়িটা 1,20,000 টাকা দিয়ে কিনেছে, কত বছর ব্যবহার করবে? এর ইফেক্টিভ আয়ুষ্কাল হচ্ছে যে কি? 6 বছর। 6 বছর গাড়িটা চলাচল করবে রাস্তায়, প্রতি বছর 24,000 কিলোমিটার করে। এবং 6 বছর পরে গাড়িটা 9,000 টাকা করে, 9,000 টাকা দিয়ে কি করা যাবে? বিক্রি করা যাবে। এই 9,000 টাকাটা হচ্ছে দেখি রেসিডুয়াল গেল। দ্য ভেহিকেল রানস 20 কিলোমিটার, গাড়িটা 20 কিলোমিটার চলে। দ্য পেট্রোল অ্যান্ড 20 কিলোমিটার, 20 কিলোমিটার রানস অ্যান্ড দ্য পেট্রোল অ্যান্ড রান কস্ট অফ পেট্রোল 12 টাকা। গাড়িটা 20 কিলোমিটার চলে প্রতি লিটার পেট্রোলে, পার লিটার পেট্রোলে, এবং 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে কত টাকা? 12 টাকা। বলা হচ্ছে গাড়িটা 20 কিলোমিটার যাবে 1 লিটার তেল দিয়ে, পেট্রোল দিয়ে, আর 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে কত টাকা? 12 টাকা। খুব খেয়াল করতে হবে কিন্তু। 1 লিটার পেট্রোল নিল, কত টাকা দিয়ে নিল? 12 টাকা দিয়ে নিল। 12 টাকা দিয়ে নিয়ে কয় মাইল গেল? এটা 20 কিলোমিটার অতিক্রম করলো। এ হচ্ছে কথা। তারপর বলা হচ্ছে কি? অ্যাসেট অফ টায়ার্স, এক্সেট টায়ার, দ্য কিলোমিটার অফ হুইচ ইজ এস্টিমেটেড টু বি 40,000। এক্সেট টায়ার নিয়েছে, এক্সেটের টায়ার দিয়ে চলবে কত হাজার কিলোমিটার? 40,000 কিলোমিটার দিয়ে টায়ারটা গাড়ি চলবে। এন্ড কস্ট 2,400 টাকা, এবং টায়ারটার দাম, এক্সেট টায়ারের দাম হচ্ছে কত টাকা? 2,400 টাকা। দা কস্ট 2,400 টাকা। তাহলে 2,400 টাকা দিয়ে টায়ার কিনেছে, ওই টায়ারটা, এক্সের টায়ার কিনেছে, ওই টায়ারটা চলবে কত কিলোমিটার?
40,000 কিলোমিটার টায়ারটা চলবে। এরপর আছে কি দেখেন, দ্য কস্ট অফ লুব্রিকেন্ট ফর 5,000 কিলোমিটার ইজ টাকা 50। দ্য কস্ট অফ লুব্রিকেন্ট, লুব্রিকেন্টের মূল্য হচ্ছে 50 টাকা, আর ওই 50 টাকায় লুব্রিকেন্ট দিয়ে চলবে কত কিলোমিটার? 5,000 কিলোমিটার। তার মানে 5,000 কিলোমিটার লুব্রিকেন্ট যাবে, যে লুব্রিকেন্টের দাম হচ্ছে কত টাকা? 50 টাকা। তারপর বলা হচ্ছে দ্য ড্রাইভার গেটস, দ্য ড্রাইভার গেটস in all টাকা 260, the driver gets in টাকা 260, এখানে একটু অল পড়ে গেছে, এটা হবে না, গেট 260 পার মান্থ। একজন ড্রাইভারকে 260 টাকা করে প্রতি মাসে কি দেওয়া হবে? বেতন দেওয়া হবে 260 টাকা করে। The cost of repair and maintenance is estimated to be 1,200 per month. রিপেয়ার এবং মেইনটেনেন্সের ব্যয় হচ্ছে, মেরামত ব্যয় হচ্ছে কত টাকা প্রতি বছর? 1200 টাকা। তাহলে আমরা কোশ্চেনে কি কি পাচ্ছি? এক নম্বর শুরুতে দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং চার্জ। আমি আবার জিনিসটা, প্রশ্নটা আবার ঘুরে আসতেছি। অ্যানুয়াল স্ট্যান্ডিং চার্জ, বাৎসরিক স্থায়ী ব্যয় দেওয়া আছে। কি কি দেওয়া আছে? লাইসেন্স এন্ড ট্যাক্সেস দেওয়া আছে, ইন্স্যুরেন্স দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে। এদিকে তিনটা পাইলাম। আর এরপর বলা হচ্ছে গাড়িটির দাম হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা দিয়ে গাড়ি কিনে এটার আয়ুষ্কাল করবে কত বছর? 6 বছর। 6 বছর এবং প্রতি বছর 24,000 কিলোমিটার করে গাড়িটা রাস্তায় চলাচল করবে। এটা হচ্ছে রানিং কিলোমিটার। রানিং কিলোমিটার হচ্ছে 24,000। ইট ইজ রেসিডুয়াল ভ্যালু ইজ এক্সপেক্টেড টু বি 9,000। তার ভগ্নাবশেষ মূল্য হবে কত টাকা? 9,000 টাকা আয়ুষ্কাল শেষে, মানে 6 বছর পরে। দ্য ভেহিকেল রান 20 কিলোমিটার, গাড়িটা চলবে কত মিটার? 20 কিলোমিটার। পার লিটার তেলে, প্রতি লিটার তেলের দাম 12 টাকা। 12 টাকা দিয়ে 1 লিটার পেট্রোল নিবে। 1 লিটার পেট্রোল গাড়িতে রোডে 20 কিলোমিটার গাড়িটা চলাচল করবে 1 লিটার পেট্রোল। অ্যাসেট অফ টায়ার, এক্সেট টায়ার কিনেছেন, যে টায়ারটার দাম হচ্ছে 2,400 টাকা, কস্ট হচ্ছে 2,400 টাকা টায়ারের মূল্য। আর ওই টায়ার দিয়ে চলবে কত কিলোমিটার? 40,000 কিলোমিটার গাড়িটা চলাচল করবে। তারপর বলা হচ্ছে লুব্রিকেন্ট কিনেছে 50 টাকা। 5,000 কিলোমিটারের জন্য লুব্রিকেন্ট খরচ হচ্ছে কত? 50 টাকা। 5,000 কিলোমিটারের জন্য লুব্রিকেন্ট খরচ হবে কত? 50 টাকা। আরেকটা বিষয় পাইলাম। এরপর বলা হচ্ছে ড্রাইভারকে প্রতি মাসে, এখানে একটু ভুল হয়েছে, আমি পরে কারেকশন করে দিবি, এটা 260 টাকা পার মান্থ, প্রতি মাসে 260 টাকা করে কি হবে? ড্রাইভারকে বেতন দিতে হবে। গেল। তারপর বলা হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ অনুমান করা হচ্ছে পার অ্যানাম। পার অ্যানাম শব্দের অর্থ প্রতি বছর 1200 টাকা। প্রতি বছর 1200 টাকা করে রিপেয়ার এবং মেইনটেনেন্স এক্সপেন্স, রিপেয়ার এবং মেরামত, রিপেয়ার এবং মেরামত খরচ হবে 1200 টাকা। রিপেয়ার এন্ড এরপর কোশ্চেনে কি বলা হচ্ছে? ক্যালকুলেট, নির্ণয় করে দ্য ফিক্সড কস্ট। আমাদের কি বের করতে বলা হচ্ছে? দেখেন দ্য ফিক্সড কস্ট, গত ক্লাসে আমরা কিন্তু যেটা করেছিলাম সেটা ফিক্সড কস্টের মান বের করেছিলাম। তো এখানেও বলা হচ্ছে ফিক্সড কস্ট বের করো, ক্যালকুলেট দ্য ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট নির্ণয় করো। এন্ড দ্য ফিক্সড কস্ট পার কিলোমিটার অফ রানিং, প্রতি কিলোমিটারে কত টাকা স্থায়ী ব্যয় হচ্ছে সেটা বের করো। ভেহিকেল, গাড়িটির প্রতি কিলোমিটারে কত টাকা ব্যয় হচ্ছে সেটা বের করো। এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমি আরেকবার 3বার বলতেছি, আপনারা খুব ভালো করে বুঝেন কোশ্চেনটা। এখানে 1 বছরের স্থায়ী ব্যয় দেওয়া আছে, 1 বছরের স্থায়ী ব্যয়, লাইসেন্স, ইন্স্যুরেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ তিনটা খরচ দিছে। তারপর বলা হচ্ছে 12,000 টাকা দিয়ে গাড়িটি কিনেছে। ভেহিকেলস মানে যানবাহন, এটার আয়ুষ্কাল হবে, এস্টিমেটেড লাইফ হবে 6 ইয়ার্স, 6 বছর। প্রতি বছর গড়ে চলবে কত? এভারেজ মানে গড়, প্রতি বছর গড়ে চলবে কত? 24,000 কিলোমিটার। এবং এটা মেয়াদ শেষে পরিত্যক্ত মূল্য হবে 9,000 টাকা। পরিত্যক্ত মূল্য সম্পর্কে আমি আগেও বলেছিলাম, মানে 1,20,000 টাকা দিয়ে কিনেছে, 6 বছর ব্যবহার করবে, 6 বছর পরে গাড়িটা বিক্রি করে দিবে কত টাকা? 9,000 টাকা। আর বাকি 1,20,000 থেকে 9,000 টাকা যেটা চলে যায়, আপনাকে 1,11,000 টাকা, ওই 1,11,000 টাকা হচ্ছে 6 বছরের জন্য কি ডেপ্রিসিয়েশন, অবচয়, অবচয়, এটাই অবচয় হবে। তারপর দা ভেহিকেল রান এত কিলোমিটার, ভেহিকেল কত কিলোমিটার যাচ্ছে? 20 কিলোমিটার চাই। 1 লিটার পেট্রোলে, প্রতি লিটার পেট্রোলের দাম 12 টাকা। তারপর বলা হচ্ছে এক্সেট টায়ার নিচ্ছে 2,400 টাকা দিয়ে, ওই টায়ার চলবে 40,000 কিলোমিটার। তারপর লুব্রিকেন্ট খরচ হচ্ছে 5,000 কিলোমিটারের জন্য 50 টাকা। ড্রাইভারকে প্রতি মাসে 260 টাকা করে বেতন দিবে, ড্রাইভার পাবে, যেহেতু এটা বেতন পাবে। এরপর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স খরচ হচ্ছে 1,200 টাকা পার মান্থ, পার অ্যানাম, সরি পার অ্যানাম। প্রতি বছর 1,200 টাকা কি হবে? রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স হবে।
এরপর আমাদের নির্ণয় করতে হবে ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং কস্ট এন্ড ফিক্সড কস্ট পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে স্থায়ী ব্যয় কত খরচ হবে সেটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তবে এখানে একটা বিষয়, আমরা গত ক্লাসে যে অঙ্ক করেছিলাম ওই অঙ্কের সবগুলাই ছিল কিন্তু স্থায়ী ব্যয়। যারা করেন নাই ওইটা প্রথম ক্লাসটা আগে করে ফেলবেন, ওখানে আমি নিয়ম কানুনগুলো সব আলোচনা করেছি, আপনারা দেখলেই বুঝবেন। ওখানে অঙ্কের ফরম্যাট দেওয়া আছে, রেডি করেছে। এরপর একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি, ওখানে সব আইটেমটাই ছিল কিন্তু ফিক্সড কস্টের বা স্থায়ী ব্যয়। আমি এখান থেকে দেখাচ্ছি চার্টে, এই স্ট্যান্ডিং যে কস্ট বা ফিক্সড কস্ট এখানের আইটেমগুলো দিয়ে আমরা পাইছি। পাই নাই, বের করতে বলা নাই ভেরিয়েবল কস্টের আইটেমটা বের করতে বলা নাই, আবার পক্ষান্তর কোয়েশ্চেনও এরকম কোনো আইটেম ছিল না, এখানে সবগুলাই ছিল কি স্থায়ী ব্যয়। এখানে চারটে পাঁচটা আইটেম আছে, এই চারটে আইটেমই ছিল ফিক্সড এক্সপেন্স, কোনো ভেরিয়েবল এক্সপেন্স নেই। তবে এই আমাদের ৩ নম্বর অঙ্কের মধ্যে ফিক্সড এক্সপেন্স এবং ভেরিয়েবল এক্সপেন্স, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটাই আছে, বুঝতে পারছেন? তবে এখানে আপনার করতে বলা হচ্ছে যে ফিক্সড কস্ট, এখানে কিন্তু ভেরিয়েবল কস্ট আছে, যেমন এই যে রিপেয়ার, পেট্রোল, এগুলো কিন্তু টায়ার কস্ট, এগুলো কিন্তু এই যে পেট্রোল খরচ এটা, তারপর ওদিকে আছে কি লুব্রিক্যান্ট এটা, তারপর আছে এই আইটেমটা, আর কি আছে, এগুলো হচ্ছে কি পরিবর্তনশীল এক্সপেন্স বা ভেরিয়েবল এক্সপেন্স বা রানিং রানিং এক্সপেন্স, ভেরিয়েবল এক্সপেন্স বা পরিবর্তনশীল। তাহলে এখানে পরিবর্তনশীল এবং স্থায়ী দুই খরচটাই আছে, তবে আমাদেরকে নির্ণয় করতে হবে শুধুমাত্র ফিক্সড কস্ট। টোটাল বের করবো, ফিক্সড কস্ট বের করে প্রতি কিলোমিটার কত টাকা খরচ হচ্ছে সেটা নির্ণয় করবো। তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে করতে পারি। দেখেন এই যে ফিক্সড কস্ট, আমরা এখানে প্রথমবার নাম দিতে হবে, পরিসীমা দিতে হবে, প্রতিষ্ঠানের নাম, এখানে কোনো নাম নাই, এখানে নাম থাকলে নাম দিতে হবে উপরে এখানে নাম, তারপর অপারেটিং কস্ট শীট বা কস্ট স্টেটমেন্ট যেকোনো একটা লেখা যাবে ফর দ্য ইয়ার এন্ডেড। সাল এক বছরও বলছে, অ্যানুয়াল বলেছে কিন্তু কোন সাল এটা উল্লেখ নেই, সেই জন্য ফর দ্য ইয়ার এন্ডেড বলে দিলাম। বাকিগুলো টাকা টাকা ফিক্সড কস্ট স্থায়ী ব্যয় বা স্থায়ী ব্যয় দিলাম। আশা করি বুঝতেছেন আপনারা। স্থায়ী ব্যয় লিখলাম, লেখার পরে আইটেমগুলো আমাদের ফিক্সড কস্টের আইটেমগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে একটা একটা নিয়ে আসতে হবে। দেখেন লাইসেন্স এন্ড ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই তিনটাই কিন্তু ফিক্সড, স্থায়ী খরচ, এগুলো কিন্তু ভেরিয়েবল না। এই তিনটা চলে আসছে, এই যে ইন্স্যুরেন্স, লাইসেন্স এন্ড ট্যাক্স, ইন্স্যুরেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তিনটাই একের পর এক নিয়ে আসছি। যেহেতু তিনটা অ্যানুয়াল দেওয়া আছে, এই যে অ্যানুয়াল, অ্যানুয়াল মানে এক বছরের, আর আমাদের অঙ্কটাও এক বছরের, প্রায় এক বছরের দেওয়া আছে, বহু টাকাগুলো তিনটা আমরা এখানে বসে গেল। দুই আছে কি স্যালারি, এই যে স্যালারি, প্রতি মাসে তাকে কত টাকা করে স্যালারি দেয় আমরা পড়ছিলাম, কোথায় একটু দেখতে দেখেন, এই 260 টাকা করে, ড্রাইভারকে 260 টাকা করে বেতন দেয় প্রতি মাসে। কত দেয়? 260 টাকা করে বেতন দেয় ড্রাইভার। ওই এক মাসে যদি পার মান্থ মানে প্রতি মাস, এক মাসে যদি 260 টাকা বেতন হয় তাহলে আমাদের কত মাসে, 12 মাসে কত বেতনও কিন্তু স্থায়ী ব্যয় চলে আসছে, গুণ করে 3120 টাকা। এরপর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এটা এক বছরের খরচ দিয়ে দিচ্ছে, এক বছর যেহেতু বলছে তাহলে এটা স্থায়ী ব্যয়। রিপেয়ার কিন্তু পরিবর্তনশীলও দেয়, কিলোমিটার অনুযায়ী দিলে পরিবর্তনশীল। আর বছরে একটা বছরে বা একই মাসে, এক মাসে মাসে প্রতি মাসে খরচ দিতে হচ্ছে ভেরিয়েবল, এই যে আসছে এটা 1200 টাকা। তাহলে টোটাল যোগ করে টোটাল নাম্বার দিলাম, ফিক্সড কস্ট পাইলাম কত, 9840 টাকা আমরা স্থায়ী ব্যয় পাইলাম। আশা করি আপনারা বুঝতেছেন। সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা বুঝিয়ে বলবো। এবং বি, টোটাল রানিং কিলোমিটার, আমাদের এখানে অঙ্কটা বলেছিল এক বছরে গড়ে, এই যে এভারেজ, এভারেজ গড়ে গাড়িটা চলে কত, 24,000 কিলোমিটার পার ইয়ার। এক বছরের খরচ হচ্ছে কত, 9,840, আর এক বছরে চলে কত কিলোমিটার, 24,000 কিলোমিটার, 24,000 কিলোমিটার, রানিং কিলোমিটার হচ্ছে 24,000। ফিক্সড কস্ট পার কিলোমিটার আমাদের প্রথমটা এটা বের করে ফেলছি, ফিক্সড কস্ট, দ্বিতীয় হচ্ছে ফিক্সড কস্ট পার কিলোমিটার, এটা হবে টোটাল কস্টকে টোটাল কিলোমিটার দিয়ে দেওয়া। তাহলে এখানে ফিক্সড কস্ট পার কিলোমিটার এ ভাগ বি, এ হচ্ছে ফিক্সড কস্ট, বি হচ্ছে রানিং কিলোমিটার, ফিক্সড কস্টকে রানিং কিলোমিটার দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব।
আশা করি আপনারা বুঝছেন। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তা আপনাদের বোঝানোর চেষ্টা করব। এ হচ্ছে আমাদের কোয়েশ্চেন ডিগ্রি কমার্স পাবলিকেশনের অঙ্কটা। এটা ইয়ারও আসছে, আপনারা এটা দেখে নেবেন। তাহলে এটা দিয়ে আমরা কি শিখতে পারলাম আজকে? ডিসকাস এবং ডিসকাস পাবলিকেশন শিখতে পারলাম। আসে নাই কি কি, এই অঙ্কের মধ্যে আসে নাই কি কি আমাদের সেটা জানতে হবে। এই অঙ্কের মধ্যে আসে নাই যে ডেপ্রিসিয়েশনটা আসে নাই, ডেপ্রিসিয়েশনটা আসে নাই, কিলোমিটার অনুযায়ী চলতেছে। ডেপ্রিসিয়েশন যদি এমনি আসে বছরে দিয়ে দিত তাহলে চলে আসতো, ডেপ্রিসিয়েশনটা আসে নাই। তারপর আর কি আসে নাই, পেট্রোল আসে নাই। তারপর আর কি আছে, টায়ার কস্ট আসে নাই। তিনটা আইটেম আসে নাই। এগুলো যেহেতু ভেরিয়েবলের আইটেম, ভেরিয়েবল মানে চার্ট দেখাচ্ছি আমি, যে রানিং বা ভেরিয়েবল কস্ট এখানকার আইটেম, তাই এগুলা আসে না। রিপেয়ার আসছে কেন? রিপেয়ার কিন্তু এখানে ভেরিয়েবল আছে, দেখেন চার্টে রিপেয়ার এখানেও থাকে এখানেও থাকে, এই যে ভেরিয়েবল ভেরিয়েবলের নিচে থাকলেও কি হবে? রিপেয়ার কিন্তু প্রতি বছরই এত টাকা খরচ হয় বলা হচ্ছে। প্রতি বছর কত খরচ হয়? রিপেয়ার বলা হচ্ছে প্রতি বছরে তার 1200 টাকা খরচ হয়। যেহেতু প্রতি বছরে যে 1200 টাকা খরচ করে, তাহলে এই খরচটা কি নয়, পরিবর্তনশীল হয়, বাড়ে না কমে না, এটা ঠিকই থাকে। আর টিকে থাকলে সেটা কখন কোথায় যাবে? সেটা আসলে স্থায়ী হবে। আশা করি আমার মনে হয় এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তারপরে আপনারা দেখবেন এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। ওকে, এরপর আমি আরেকটা অঙ্ক নিয়ে একই অঙ্ক আবার আলোচনা করতেছি। আশা করি আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে এই C13, এটা হচ্ছে বড় কোয়েশ্চেন। একই অঙ্কের শর্ট কোয়েশ্চেন, এবং হচ্ছে বড় কোয়েশ্চেন, 10 বা 10 মার্কের আনসার। এই কোয়েশ্চেনটা একই, আমি আর এটা করছি না, দেখেন আপনারা। হ্যাঁ, একটা পড়তেছি, দ্য এস্টিমেটেড অ্যানুয়াল স্ট্যান্ডিং চার্জ ভেহিক্যাল অ্যাজ ফলোজ। এই লাইসেন্স ইস্যু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দিয়ে দিলাম। কস্ট 1,20,000 টাকা, লাইফ 6 ইয়ার, এভারেজ 24,000 কিলোমিটার, প্রতি বছর স্কুল ভ্যালু 9,000, 20 কিলোমিটার চলে, প্রতি লিটার তেলে 1 লিটার দাম 12 টাকা। তারপর এক্সেল টায়ার 40,000 কিলোমিটার যায়, 2400 টাকা দিয়ে কিনেছে, কস্ট হচ্ছে 2400 টাকা। আর লুব্রিক্যান্ট 5,000 কিলোমিটার চলে, 5,000 কিলোমিটার জন্য 50 টাকা খরচ হয়, ড্রাইভারে 240 টাকা করে টাকা পাই। Let's see all. Let's see all. Let's see all 260 টাকা পার মান্থ, 260 টাকা করে বেতন পায়। আর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স 1200 টাকা। তাহলে পুরো কোয়েশ্চেনটা আমরা এখন যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করেছি হুবহু, কোনো পরিবর্তন নেই, আপনারা নিশ্চয়ই দেখতেছেন। তবে এখানে সলিউশনের মধ্যে কি বলছে দেখেন, বলা হচ্ছে, আমি লাল মার্ক করে দেওয়া আছে, ক্যালকুলেট নির্ণয় করো কস্ট পার কিলোমিটার অফ রানিং দ্য ভেরিয়েবল কস্ট ভেহিক্যালস, কস্ট পার কিলোমিটার দ্য রানিং, শুধুমাত্র রানিং, প্রতি কিলোমিটার রানিং ব্যয় ব্যয় করতে বলা হচ্ছে, রানিং প্রতি কিলোমিটার রানিং ব্যয় ব্যয় করতে গেলে আমাদের পুরো চারটাই করতে হবে তখন। এই রানিং কিন্তু ফিক্সড রানিং না, এই রানিং হচ্ছে টোটাল রানিং, গাড়িটা ভেরিয়েবল এবং স্থায়ী দুইটা হিসাব করে করতে হবে। তাহলে ক্যালকুলেট কস্ট পার কিলোমিটার রানিং এরকম যদি বলে থাকে, তাহলে আপনাদের কি করতে হবে তখন? তখন আপনাদের করতে হবে যে আমাদের স্থায়ী ব্যয়টা নির্ণয় করতে হবে এবং পরিবর্তনশীল ব্যয়গুলো নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? স্থায়ী ব্যয়, স্ট্যান্ডিং চার্জ এবং ভেরিয়েবল চার্জ, দুইটাই বের করতে হবে। এবং দুটো বের করে দুইটার যোগফলটাই যেটা বের হবে প্রতি কিলোমিটারে, ওটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝছেন। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে আমি সব বোঝানো লাগবে না, শুধুমাত্র ভেরিয়েবল কস্টের একটাই বোঝালে হবে আপনাদের। আশা করি এই যে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট আগের আইটেমগুলো হুবহু দেওয়া আছে এবং প্রতি কিলোমিটারে বের করে দেওয়া আছে 41 এখানে যা ছিল এখানেও তাই। আশা করি আপনারা বুঝছেন। এরপর ভেরিয়েবল কস্টের আইটেমটাই আমাদের নির্ণয় করতে হবে, এটাই আমাদের নির্ণয় করতে হবে। কোনটা? ভেরিয়েবল কস্টের আইটেমটা গুলো নির্ণয় করতে হবে। তো ভেরিয়েবল কস্টের আইটেমগুলো নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা বের করতে হবে ডেপ্রিসিয়েশন। এই এখন ডেপ্রিসিয়েশন বের করতে গেলে আমাদের যা জানতে হবে,
তা কি কি এটা বুঝতে হবে। ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হচ্ছে কিরকম, আমাদের ব্যয় করতে হচ্ছে মেশিনের দাম কত ছিল, যে মেশিনের দাম ছিল কত, তো এটা হচ্ছে ৮১,০০০ টাকা, মেশিনের কস্ট ৮১,০০০ টাকা। সরি আমি একটু সংগ্রহ করতেছি, মেশিনের কস্ট হচ্ছে ৮১,০০০, 81,000, 81, it is estimated effective life 6 year on an average ২৪,০০০ কিলোমিটার per year, on an average ২৪,০০০ কিলোমিটার per year, and it is estimated value 9,000। হ্যাঁ ঠিক আছে, the vehicle run 20 kilometers and a liter of 20 kilometers per liter, 20 kilometers per liter is 20 kilometer per liter, and a liter of petrol cost 12 টাকা। প্রতি লিটার পেট্রোলের দাম হচ্ছে কত টাকা, 12 টাকা। প্রতি লিটার পেট্রোলের দাম হচ্ছে 12 টাকা। তাহলে এই ৮১,০০০ টাকা দিয়ে কিনেছে, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে কত, ৯,০০০ টাকা। নয় হাজার টাকা, তাহলে কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে যেটা থাকে, আর প্রতি বছর কত কত হাজার কিলোমিটার চলে, ২৪,০০০ কিলোমিটার। আমাদের বের করতে হবে ১ কিলোমিটারের খরচ, কত কিলোমিটারের খরচ, ১ কিলোমিটারের খরচ বের করতে হবে। তাহলে ৮১,০০০ টাকা দিয়ে কিনেছে, ৯,০০০ টাকা পরিত্যক্ত মূল্য বাদ দিয়ে যত টাকা হয় তত অবছর, আর বছরে চলে কত কিলোমিটার, ২৪,০০০ কিলোমিটার, আর ২৪,০০০ দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটারে ৩ টাকা করে অবছর। ৭২,০০০, ৭২কে ২৪ দিয়ে ভাগ করলে ২৪ দুগুণ ৪৮, ৩২ ৭২ হবে, ঠিক আছে। তাহলে ডেপ্রিসিয়েশন বের করতে হলে আমাদের কি করতে হচ্ছে, কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ, কস্ট থেকে কি বাদ, সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। যে কস্ট ৮১,০০০, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে ৯,০০০। কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে যে টোটাল অবচয়। আর বছরে কত কিলোমিটার চলে, ২৪,০০০ কিলোমিটার। ২৪,০০০ কিলোমিটার চললে ১ কিলোমিটারে প্রতি কত অবচয় হচ্ছে, ৩ টাকা করে অবচয় হচ্ছে। প্রতি কিলোমিটারে কত অবচয়, ৩ টাকা করে অবচয়। এখন হচ্ছে পেট্রোলের খরচ, পেট্রোল কনজাম্পশন। আমাদের পেট্রোল আছে কিরকম, পেট্রোল হচ্ছে ২০ কিলোমিটার হচ্ছে পেট্রোল দিয়ে যায় ১ লিটার তেলে, প্রতি লিটারে যায় কত, ২০ কিলোমিটার। ১ লিটার তেল কিনা হলো, মনে করলাম আমার মোটরসাইকেলে ১ লিটার তেল কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, ১২ টাকা দিয়ে ১ লিটার তেল কিনে মোটরসাইকেলে দিলাম, গিয়ে কত কিলোমিটার গেল মোটরসাইকেলটা, ২০ কিলোমিটার গিয়ে শেষ। তাহলে বোঝা হচ্ছে যাচ্ছে কি, আমি ১২ টাকা দিয়ে ১ লিটার তেল নিলাম, ওই ১ লিটার তেল দিয়ে ২০ কিলোমিটার গেলাম, এরপর শেষ। তাহলে প্রতি কিলোমিটার কত খরচ, টাকাকে কিলোমিটার দিয়ে ভাগ, টাকা কত, ১২, কিলোমিটার কত, ২০ কিলোমিটার, ১২কে ২০ দিয়ে ভাগ করলে। অথবা আমরা যদি ওপি মেমোরি স্টাইলে করি, ২০ কিলোমিটার যায় সমান কত টাকায়, ১২ টাকা। ২০ কিলোমিটার যায় সমান কত টাকা, ১২ টাকা। সুতরাং ১ কিলোমিটার যায় সমান ২০ ভাগের ২০কে ১২ দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটার ভাগ হয়ে যাবে। আর ইজি ভাবে মনে রাখার জন্য হচ্ছে যে কি, সবসময় টাকাটাকে কিলোমিটার দিয়ে ভাগ, টাকাটাকে কি দিয়ে ভাগ করতে হবে, কিলোমিটার দিয়ে ভাগ করলে উত্তরটা চলে আসবে। এই হচ্ছে যে এটা কিসের, এটা পেট্রোল, পেট্রোল পেট্রোল। এরপর আছে কি, লুব্রিক্যান্ট। একই স্টাইল লুব্রিক্যান্ট বলা হচ্ছে যে ৫,০০০ কিলোমিটার যায় যে কত টাকা দিয়ে, ৫০ টাকা, ৫০ টাকা খরচ হয়, কত টাকা, কত কিলোমিটার, ৫,০০০। এই ৫,০৫০ টাকা দিয়ে লুব্রিক্যান্ট নিল, ৫০,০০০ কিলোমিটার গেল, তাহলে প্রতি কিলোমিটারে কত, তাহলে ৫০কে আমরা যা বলছিলাম, ৫০কে কি দিয়ে ভাগ, টাকা দিয়ে ভাগ, ৫০কে ৫,০০০ দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটারে টাকা বের হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে কি কি দিয়ে ভাগ, টাকাকে, টাকাকে কিলোমিটার দিয়ে ভাগ,
স্কয়ার এরকম 50 টাকা আছে, হ্যাঁ 5000 কিলোমিটার দিয়ে বাদ দিলে প্রতি কিলোমিটার টাকা বের হয়ে যাবে। এরপর টায়ার কস্ট বা টায়ার কিনেছিল কত টাকা দিয়ে? টায়ার কিনেছে যে 2400 টাকা দিয়ে, 2400 টাকা না 24,000 টাকা, 24,000 টাকা দিয়ে কিনেছে, হ্যাঁ। আর 24,000 টাকা দিয়ে কত কিলোমিটার যাচ্ছে? 40,000 কিলোমিটার যাচ্ছে। তাহলে টাকা কিনে কত? 24,000 টাকাকে কিলোমিটার দিয়ে টাকাকে কিলোমিটার করে টাকাকে কিলোমিটার দিয়ে 24,000কে 40,000 কিলোমিটার দিয়ে ভাগ করলে তাহলে উত্তরটা বের হয়ে আসবে কত টাকা? 24 পয়সা, 60 পয়সা। তাহলে পাইলাম ডেপ্রিসিয়েশন পাইলাম প্রতি কিলোমিটারে 3 টাকা, পেট্রোল পাইলাম প্রতি কিলোমিটারে 60 পয়সা, লুব্রিকেন্ট পাইলাম 1 পয়সা, টায়ার কস্ট পাইলাম যে 60 পয়সা। সবগুলো যোগ করে 6 টাকা 42 পয়সা কস্ট পার রানিং কিলোমিটার। কস্ট পার রানিং কিলোমিটার, কস্ট অফ কিলোমিটার অফ রানিং কস্ট পার কিলোমিটার অফ রানিং দ্য ভেহিকেল। আমরা উত্তরটা কি পেলাম? পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝছেন। এ হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা এই অঙ্কটা থেকে কি বুঝতে পারলাম? এই অঙ্কটা থেকে আমরা একসাথে একটা বড় অঙ্ক বুঝতে পারলাম। কি ওখানে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট কিভাবে ব্যয় করতে হয় এটা ব্যয় করলাম। ফিক্সড কস্টের মধ্যে লাইসেন্স, ইন্স্যুরেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, স্যালারি, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স আগের মতো পুরো বসে গেছে এবং টোটাল ফিক্সড কস্ট পাইলাম। টোটাল রানিং কিলোমিটার ছিল 24,000, ফিক্সড কস্টকে 24,000 দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটার টাকা পাইলাম। আবার ভেরিয়েবল কস্টের মধ্যে কি আছে? ডেপ্রিসিয়েশন কস্ট থেকে সেলভেজ ভ্যালু বা লাইফ দিয়ে ভাগ দিয়ে ভাগ প্রতি কিলোমিটার 1 বছরে যত কিলোমিটার চলছে ওটা দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার খরচ পাইলাম। এরপর হচ্ছে যে কি পেট্রোল কনজাম্পশন। পেট্রোল কনজাম্পশন হচ্ছে যে কি 20 কিলোমিটারের দাম ছিল 12 টাকা, সুতরাং 1 কিলোমিটারের দাম 12কে 20 দিয়ে ভাগ করে 60 পয়সা। লুব্রিক্যান্ট ছিল 5,000 কিলোমিটারের দাম ছিল 50 টাকা, তাহলে 50কে 5,000 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার টাকা পেলাম। টায়ার কস্ট 24,000 টাকা দিয়ে টায়ার কিনেছে, 24,000 টাকা দিয়ে কত টাকা কত কিলোমিটার যাচ্ছে? 40,000 কিলোমিটার যাচ্ছে। 24,000 কে 40 দিয়ে ভাগ করলে 40,000 দিয়ে ভাগ করলে এত এত টাকা পাইলাম। এগুলো যোগ করে প্রতি কিলোমিটারের রানিং খরচ বা প্রতি কিলোমিটারের খরচ পেয়ে গেলাম। এ হচ্ছে আমাদের C13 এর অঙ্ক। আশা করি আপনারা বুঝছেন। এটা না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি আলোচনা করব। হুম, আর যে কোনো সমস্যা আশা করি সমাধান করার চেষ্টা করবো। আর এটা আমরা পুরোপুরি চেক করার চেষ্টা করব। আপনারা এই লকডাউন সময় ঘরে বসে ভালো করে আমার সাথে আমার ক্লাসে দেখেন, ইউটিউব চ্যানেলটা দেখেন, দেখে এটা সমাধান করেন। এই জাতীয় অঙ্কগুলো খুঁজে বের করে এগুলো নিজেরা করেন। আগামী ক্লাসে আমি আরো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ওকে, ধন্যবাদ।